সো গুড মর্নিং সবাইকে। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, যেটা বেসিক্যালি হবে কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিয়ে। কারণ অনেকে ইদানিং আমি দেখছি যে ফেসবুকে বা ইউটিউবে অনেকে এরকম পোস্ট করছে যে কল্যাণী এক্সপ্রেসওয়েতে নাকি স্পিড লিমিট 50, মানে যেহেতু লেখা রয়েছে অনেক জায়গায়, তো সেই হিসাবেই অনেকে পোস্ট করছে। তো আমি ওটাই একটা দেখানোর জন্য, একটা আইডিয়া দেওয়ার জন্য আজকে ভিডিওটা করছি। একটা র ভিডিও হবে, যেটা মানে বুঝতে পারবে যে সবাই যে এখানে আদৌ স্পিড লিমিটটা কী বা কী হিসাবে ওখানে 50 লেখা হয়েছে। তো এটার ওপরে আর একটা ড্রাইভিং এক্সপিরিয়েন্স। তো আজকে আমার কিছু বিশেষ কাজ আছে নিজের বাড়িতে, যার জন্য আমাকে ইমিডিয়েটলি যেতে হচ্ছে। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে ওই এসআইআর সংক্রান্ত। তো আমি যেহেতু কলকাতায় থাকি, তো আমার পেপারস সমস্ত আমার গ্রামের বাড়ি মানে যেটা রয়েছে হালিশহর, সেখানে। তো তার জন্য আমাকে যেতে হচ্ছে আজকে। তো আমি ভাবলাম যে এই সুযোগে একটা কল্যাণী এক্সপ্রেসের একটা ভিডিও বানিয়ে নিই, প্লাস তোমরাও বুঝতে পেরে যাবে যে কী সিচুয়েশান এখানে, রাস্তাটা কতটা কমপ্লিট, কী অবস্থা আছে, ট্রাফিক কীরকম আছে, আর মানে ট্রাফিক রুলস কী আছে এই রাস্তাতে গাড়ি চালানো। তো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে। আর এটা হচ্ছে একদম স্টার্টিং, মানে সোদপুরের থেকে। এবার আমরা চলে যাব টুয়ার্ডস ব্যারাকপুর হয়ে নৈহাটি হয়ে ফির হালিশহর কাঁচরাপাড়া। তো প্রথমেই যেটা বলে দিই যে এই রাস্তাতে কিন্তু ড্রাইভিংয়ের জন্য যে স্পিড ধার্য করা আছে সেটা হচ্ছে 80 কিলোমিটার/আওয়ার। হ্যাঁ, সেটা হচ্ছে প্রাইভেট ভেহিকেলের জন্য। আর 65 যেটা আছে, 65 স্পিড লিমিট আছে আপনার যেগুলো পিক আপ ট্রাক আছে বা ট্রাক আছে তার জন্য। আর 50 যেটা নিয়ে সবাই কনফিউজ হচ্ছে, সবাই বলছে যে কী করে একটা এক্সপ্রেসওয়েতে 50 স্পিড লিমিট হয়, এর মধ্যে চালানো যায় কি না। তো তাদের জন্য বলে দিই 50 স্পিড লিমিট কিন্তু একমাত্র বাইকের জন্য আছে। হ্যাঁ, সব জায়গায় লেখা ঠিকই আছে 50, কিন্তু সেটা কিন্তু বাইকের জন্য মেনশন করা নেই, আমি মানছি। তো আমি বলে দিচ্ছি, সেই জিনিসটা জেনে নাও। আর এই ইনফরমেশানটা কিন্তু আমি নিজে মন থেকে বলছি না, এটা আমি যারা কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে ট্রাফিক থাকে তাদের থেকে জিজ্ঞেস করে এটা জানতে পেরেছি যে এই স্পিড লিমিট 50টা হচ্ছে বাইকের জন্য। তো যখনই তোমরা গাড়ি চালাবে তো খেয়াল রাখবে যে 80 কোনোভাবে ক্রস করো না, কারণ এখানে কিন্তু জায়গায় জায়গায় ইন্টারসেপ্টার আছে। হ্যাঁ, তো স্পিড ফাইন লেগে যাবে। আর বাদ বাকি এনজয় করতে থাকো, কারণ এখন যে কোয়ালিটির রাস্তাটা হয়েছে এটা মানে জাস্ট অসম আর কি, হেভি। এই দেখো বাদিকে একটা সুন্দর ঝিল, আর ডান দিকে এখানে কিন্তু একটা বড় হসপিটাল হয়েছে, প্লাস একটা ফ্যাক্টরিও কিন্তু হয়েছে, এবং খুব রিসেন্টলি এটা হয়েছে। তো এই জায়গাটার কিন্তু পুরো ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে এর পাশ দিয়ে অনেক হোটেলস হবে। হ্যাঁ, যেহেতু হসপিটাল আছে এখানে লোকে ডক্টর দেখাতে আসবে। এই যে JIHM সম্ভবত হসপিটালটার নাম, এবং খাবার দোকানপাট হবে। তো জায়গাটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই ডেভেলপ হয়ে যাবে। আমরা এখন প্রায় পৌঁছে গেছি ব্যারাকপুরের কাছাকাছি। তো এই সামনে পড়বে এখন ব্যারাকপুর মোড়। আর জাস্ট কন্ডিশন দেখো হাইওয়ের, মানে নেক্সট লেভেল রাস্তা বানিয়েছে। এখানে স্পিড লিমিট দেওয়া আছে 80, না হলে কিন্তু আরামসে 100তে কিন্তু ক্রুজ করা যায়, যে কোনো গাড়ি ক্রুজ করতে পারে। মানে সত্যি যারা ড্রাইভিং ভালোবাসে তাদের জন্য এই রাস্তাটা মানে একদম ট্রিট আর কি, গাড়ি চালানোর জন্য। বাট আমরা সবসময় নিয়মকানুন মেনেই চালাই। একটু আগে কিন্তু মানে স্পিড চেক হচ্ছিল পিছনে। তো তোমরা যখনই গাড়ি চালাবে এই জিনিসটা একটু মেনটেন করো, তাহলেই হবে। আর এই রাস্তায় কিন্তু অনেকগুলো ওভারব্রিজ আছে, মানে যে রাস্তার যে ক্রসিংগুলো সেগুলোকে বাইপাস করার জন্য সুন্দর প্রত্যেকটা ক্রসিংয়ের ওপর দিয়ে ওভারব্রিজ বানিয়ে দিয়েছে। তো যার জন্য তোমার মানে কোনো সময় ইন্টারাপ্ট হবে না, তুমি যে স্পিডে আসছিলে তোমাকে ব্রেক করতে হবে না। এই জিনিসটা খুব ভালো, এবং আমি মনে করি এটা কিন্তু প্রত্যেকটা এক্সপ্রেসওয়ের ওপরেই করে দেওয়া উচিত, আমাদের ইন্ডিয়াতে যত এক্সপ্রেসওয়ে আছে তার ওপরে। এই আমরা ব্যারাকপুর পেরিয়ে গেলাম। দেখো এই জায়গাটায় যেরকম একটা ইন্টারসেকশন রয়েছে মাঝে, তার জন্য ওভারব্রিজ করে দেওয়া আছে।
এ দেখো এই ধরনের গাড়িগুলোর থেকে খুব সাবধান। আমি জানি না এরা কীভাবে ড্রাইভিং লাইসেন্স পায়। হ্যাঁ, লাস্ট যে লেনটা, এই যে 3টে লেন রয়েছে, এটা মানে একটা লেসন আমি সবার জন্য যারা নতুন গাড়ি চালাচ্ছে তাদেরকে বলে দিই। একদম লাস্টের যে লেনটা, এটা হচ্ছে ওভারটেক লেন। আর এখানে সব থেকে যে স্পিড গাড়িগুলো সেগুলো এই রাস্তা দিয়ে যাবে। এটা হচ্ছে মানে যে কোনো রকম পার্সোনাল ভেহিকেল, মানে মিডিয়াম পেসে যারা যাচ্ছে, হ্যাঁ, তো তাদের জন্য। আর বাঁদিকের লেনটা থাকে হচ্ছে বাইক ফাইকের জন্য এবং স্লো মুভিং ভেহিকেলের জন্য। আর এরা কি করছে, বড় বড় ট্রাকগুলোকেও আমি দেখছি, পিকআপ ভ্যানগুলোকেও কিছু কিছু দেখছি যে ওরা একদম রাইট সাইডটা যেটা ফার্স্ট লেন সেটা দিয়ে যাচ্ছে এবং পুরো ব্লক করে রেখেছে। তো জানি না এইসব নিয়মকানুনগুলো মানে কেন এরা ফলো করে না, বা এরা কি জানে না, আই ডোন্ট নো। আর থ্যাংক ইউ সো মাচ। আমাদের লাস্ট যে ভিডিওটা, ওটাতেও তোমরা বেশ ভালো রেসপন্স দিয়েছো, এবং এখনও অবধি মানে আমি যা খেয়াল করছি যে আমার যে কটা ট্রাভেল ব্লগ রয়েছে আমার চ্যানেলে, তার মধ্যে থেকে কিন্তু মানে ওই 2টো ট্রাভেল ব্লগ এখনও অবধি মানে বাম্পার রেসপন্স। এবং থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তোমরা এভাবেই আমাদের পাশে থাকো, তাহলে এরকমই ভালো ভালো ট্রাভেল ব্লগ কিন্তু আরও দেখতে পাবে ইন ফিউচার। আর খুব শিগগিরই আরও একটা ট্রাভেল ব্লগ আসছে, সেটা মানে খুবই কাছাকাছি। তো দেখতে থাকো, আমাদের চ্যানেলটা ফলো করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে কিন্তু নোটিফিকেশান খুব জলদি তোমার কাছে পৌঁছে যাবে। তো আমরা চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসের ওপরে আপকামিং টোল প্লাজা। আপকামিং কেন বলছি, কারণ সব কিছু সেট আপ হয়ে গেছে, কিন্তু এখনও অবধি এটা চালু হয়নি, এবং খুব শিগগিরই এটা চালু হবে। তখন কিন্তু টোল দিতে হবে, আর ফ্রিতে যাতায়াত করা যাবে না। যাই হোক, এরকম যদি ভালো রাস্তা তাহলে টোল দিতে অসুবিধা নেই। দারুণ রাস্তা, দারুণ। আর আমার গাড়ি সম্বন্ধে কিছু কথা বলবার আছে, অল্টো সম্বন্ধে। তো অল্টো কিন্তু আমি প্রায় 2400 কিলোমিটার চালিয়ে ফেলেছি গাড়ি, এবং রেসপন্স খুবই ভালো। আর যেটা মেন কারণ, যে কারণে লোকে অল্টো কেনে, সেটা হচ্ছে মাইলেজ। তো আমার গাড়িতে কিন্তু মাইলেজ প্রায় মানে লাস্ট রাইডে আমি যখন বাড়ি আসার পরে চেক করি, তখন দেখি প্রায় 24 মাইলেজ রয়েছে গাড়িতে। আর এখন এই যে আমি ড্রাইভ করছি, মানে লাগাতার 70 to 80 আমি স্পিড মেনটেন করছি, তো গাড়িতে রিয়েল টাইম মাইলেজ দেখাচ্ছে 27, 28, কোনো সময় 30ও দেখাচ্ছে। আর যদি অ্যাভারেজ মাইলেজ বলতে চাও, তাহলে দেখাচ্ছে 22.1। মানে একটা 4 হুইলার 22 এবং এসি অন করা, তার মানে বুঝতে পারছো কতটা ভালো পারফরমেন্স এবং ভালো মাইলেজ। এটাই কিন্তু মানে ইন্ডিয়ান লোকেরা চায় যে এমন গাড়ি হবে যেতে মাইলেজটা বেশ ভালো পাওয়া যায়। এবং আমার যেহেতু রোজ অফিস যাতায়াত হয় গাড়িটা নিয়ে, তো আমার তো মনে হয় যে আমি অল্টো নিয়ে একদম স্যাটিসফাইড। মানে আমি ভেবেছিলাম যে অন্য কিছু নেব, আমার অপশানসে ছিল টাটা ছিল, হুন্ডাই ছিল, কিন্তু আমি সত্যি বলতে টাটার ওপরে অতটা আমি ভরসা করতে পারি না, কারণ ওদের আফটার সেল সার্ভিস একদমই ভালো হয় না। প্লাস ওদের গাড়িতে রাস্টের প্রবলেম আসে, নানান রকম প্রবলেম আছে। এবং যেই ভিডিওসগুলো ইউটিউবে তোমরা সার্চ করলেই পাবে, ঠিক আছে, অনেক ভিডিওস এরকম যে ওদের সেলসে যাওয়ার পরে গাড়ি কি হয় সার্ভিসে। তো অনেকের অনেক রকম কমপ্লেন, যার জন্য আমি ঠিক সাহস পেলাম না, নাহলে টিয়াগো আমার লিস্টে ছিল। তো যাই হোক, কোনো ব্র্যান্ডকে ছোট করা বা বড় করা সেটার জন্য আমি বলছি না, যেটা রিয়েলি ফ্যাক্ট সেটাই বলছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা কিন্তু সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং যেটা ইনফরমেশান দিলাম যে খুব শিগগিরই একটা খুব ভালো একটা ট্রাভেল ব্লগ আসছে, এবং এটা কিন্তু হবে আমার এখনও অবধি করা সবথেকে লংগেস্ট ট্রাভেল ব্লগ এই গাড়ি নিয়ে। তো দেখতে থাকো এবং চ্যানেলটাকে ফলো করো। তো টাটা।